আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাহন ঘোড়া। আজও সবুজ বাংলার মরুর প্রান্তরে টিকে আছে ঘোড়ার গাড়ি, যা অনেকের জীবিকার একমাত্র উৎস। দুর্গম চরের বাসিন্দাদের যাতায়াতে নেই কোনো বাহন। দূর দূরান্তের গন্তব্যে পৌঁছাতে মাইলের পর মাইল হাঁটতে হয় তাদের। রোগী, বৃদ্ধ কিংবা প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসায় হাসপাতালে নিতে বেগ পেতে হয়। মৃত্যু ঝুঁকি নিয়ে চলতে হয় পথ, বাড়ে দুশ্চিন্তা। তবে ঘোড়ার গাড়ি অনেকটা লাঘব করে দুঃখ। দিগন্ত বিস্তৃত মাঠ ও ফসলের ক্ষেতের পাশ দিয়ে সাঁই সাঁই করে চলে এ বাহন। চলাচল সুগম করার পাশাপাশি অনেকের আয়ও প্রশস্ত করেছে ঘোড়ার গাড়ি। জীবন যুদ্ধে লড়াই করে চলতে হয় দুর্গম চরের পুরুষদের, তাই বিলুপ্ত প্রায় ঘোড়ার গাড়িকে আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন তারা। এই যেমন মানুষ পারাপার, মাঠ থেকে ফসল বাড়িতে নেয়া, আবার বেচা বিক্রির জন্য বাজারে পণ্য পরিবহন করার কাজে এই ঘোড়ার গাড়ির বিকল্প নেই চরাঞ্চলবাসীর। তবে তাদের এখন মূল সমস্যা, ঘোড়া অসুস্থ হলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। চরাঞ্চলে নেই কোনো পশু হাসপাতাল। অসুস্থ ঘোড়াকে চিকিৎসা দিতে শহর থেকে চিকিৎসক আনতে হয়, এতে গুনতে হয় অনেক টাকা। স্বল্প আয়ে অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না অনেকের। এতে মারা যায় ঘোড়া, বন্ধ হয়ে যায় আয়। চরাঞ্চলে দ্রুত পশু হাসপাতাল করার দাবি ঘোড়সওয়ারিদের। ফরিদপুরের ৯ উপজেলার ২০টি ইউনিয়নের দুর্গম চরগুলোতে চলাচল করে প্রায় ২,০০০ ঘোড়ার গাড়ি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।